অন। হ্যাঁ ভাই। সরি ভাইয়া, আপনাকে অনেক রাতে আমি না কল না না, দিলাম। সমস্যা আছে। আমি একটু কি মাত্র স্ক্রিনশট দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে যে কোডটা পাঠাইছি না, এটা পুরো কপি করেন তো একটু কষ্ট করে। এটা করে ওই আজকে টাস্ক করতেছিলেন না আপনারা? হুম হুম। ওইটা কি এখনো ইসমাম দেয় নাই আপনাদেরকে পুরাপুরি? ইসমাম দিছে, আমি এখন টেস্ট করি নাই। ওই করবো বলে আমি মনে হয় কিছু একটা করতেছিলাম, তো ওটা এখন রাখিয়ে দিছে আর কি। একটু অটো এইটিনের মডিউলটা অন করবেন কষ্ট করে, অটো হ্যাঁ এইটিনেরটা, হ্যাঁ টাস্কেরটা। হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো এটা স্টপ বাতিল করে করে দেন। দেখতেছিলাম। আপনি সকালে অফিসে ঢুকেন কটার দিকে? 9:30টার দিকে। আচ্ছা আচ্ছা। ওইটা কোথায় মডিউলটা? এই যে প্রজেক্ট সামনে। এটা ম্যানিফেস্টে জানতো, একটু ম্যানিফেস্টে। ও, এখানেই তো আছেন নাকি? ওই কন্ট্রোলারের কথা বলছেন? না না, আপনি যে যেই মডিউলে এপিআইটা রাখছিলেন ওটা কোন মডিউল? ওই এই মডিউলটার প্রজেক্ট সামারিতে রাখছিলাম, আমি ডিলিট করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, একটু কন্ট্রোলার্সটা ক্রিয়েট করবেন আবার কষ্ট করে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি মডেলস এর ভিতরে ক্রিয়েট করতেছেন, মডেলস এর বাইরে ক্রিয়েট করেন। ও সরি। জাস্ট হোয়াটসঅ্যাপেরটাই পেস্ট করেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই গেটটা ইনপুট করতে হবে না? হোয়াটসঅ্যাপে সবকিছু দিয়ে রাখছি আমি, ওই ইয়ার মধ্যে পুরোটাই আমি আপনাকে দিচ্ছি। না, ওই ইন আইটিতে গিয়ে এটা ইনপুট করতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। ইনপুটটা ভুলে গেছি। তাহলে নিচের ইনিটেও দিয়ে দিয়েন, ফ্রম ডট ইম্পোর্ট কন্ট্রোলার্স। হ্যাঁ বলি। ইনপুটের কমান্ডটাই ভুলে গেছি কপি করতে করতে। ইয়া ভুল হইছে নমন, শুধু স্যাম্পল, শুধু বানান ভুল হইছে। SAM। এবার একটু ইনিটে যান, ইনিটে লেখুন ফ্রম ডট ইম্পোর্ট কন্ট্রোলার্স। একটু ইয়ে করি। চলে আসছে। ওই যে, এখন রান দেন তো একটু এটা। ডাটাবেসটা ক্লিয়ার করি। মডিউল আপগ্রেড দিয়েন। দেখলাম। এই যে আর পোস্টম্যান। পোস্টম্যানটা একটু অন করেন, হ্যাঁ। ভাই ওই ফ্যাক্টরি কস্টটা, ওই যে আপনার যে কোডটাতে আর কি,
হুম হুম আমি দেখলাম যে হচ্ছে ওই যেটা আপনি হচ্ছে ওই যখন প্রাইস ইকুয়াল টু ফলস একটা রিটার্ন করছেন না, এরপরে হচ্ছে ফ্যাক্টরি হুম কস্টটা হচ্ছে আপনি অ্যাসাইন করে দিয়েছেন। তো ওইখানে দেখলাম হুম। যে আমি যখন এলসি ইউজ করে জিনিসটা অ্যাসাইন করছি, দেন হচ্ছে ফ্যাক্টরি কস্টটা মানে প্রাইসটা পড়তেছে আর কি। আচ্ছা, আমি আসলে সময় পাইতেছি না বুঝছেন, একটু কোড ওরকম দেখারও বা ইয়া হ্যাঁ করারও। হ্যাঁ, ওই আমি ডিবাগ করে দেখতেছি প্রাইস লিস্ট সব কিছু আসতেছে আপনার, মানে ওইটাও ট্রু আচ্ছা। আসতেছে। তো দেন হচ্ছে এটা যখন ওইরকম করে দিলাম এলসি আর সিকিউরিটি ফ্যাক্টরি কস্টটা কত, তো ওইটা একটু ফাইনালি আর একটু ইয়ে করতে হবে আমার। এই আর কি। কন্ট্রোল ইউজ করে ও, দিলাম। অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট জেসন রেসপন্স না? কোনো রেস। আপনি তো জেসন ডট ডাম্পস দিয়ে করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা করতে হবে না। এটা তো এটা কিভাবে করছেন তো বলে গেছি, জিমিটিকে দিয়ে দিই। কোড ওর জেসন রিটার্ন করে আবার কোডে যাওয়া লাগাও। বা ইসমা মনে হয় টাস্কটা ও ভালো মতে মানে আমাকে কোনো রকম দিয়ে গেছে আর কি, মানে আমি টেস্ট করতে পারি নাই। আমি ওরা নিয়ে অনেক টেনশনে আছি। ভাই আমি ওকে মানে কি বলবো আর, মানে আমি ওকে মানে মানে কিভাবে যে ফর্মটা লিখতে হয় জিনিসটা মানে ওটা শুধু দেখাই দিচ্ছি যে জিনিসটা, মানে অনেক সময় তো অনেক কিছু মনে থাকে না অনেকে। আমি হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ। যে জিনিসটা আপনি ওই থ্রু দিয়ে করতে পারছেন না, আমি ওকে এই জিনিসটা আমি মুখে বলে দিচ্ছি, মানে ওইটা না বলে আমি বলছি তুই কন্ডিশনালি এই জিনিসটাকে ইয়ে করে শুরু করে। তো ওইটা ও একটু ইয়ে করে ফর্ম লিখে জিনিসটাকে ইয়ে করলে জিনিসটা চলে। হুম। এখন এইরকম হাতে ধরে যদি শিখে যদি না পারে তাহলে করার কিছু নেই। এ কি ভাই ইন্টার্ন হিসেবে জয়েন করছিল নাকি এমনি? হ্যাঁ, 3 মাস ইন্টার্ন করলাম, আমাদের এখানে আবার একটু মায়া বেশি সবার। ও আচ্ছা আচ্ছা। এর তো নিবে। আমাদের কোম্পানিতে জব করলে পাগল হয়ে যেত আপনার। ওইখানে তো আমার মতো একা থাকলে এখানে তো সবাইকে এখানে তো বলছে। সবাই ধরে ধরে রাখতেছি ভাই। হ্যাঁ মানে এরকম যদি আমি ট্যাগেট্রনে পাইতাম মানে শুরুর দিকে, আমরা তো মনে করেন মানে অনলাইনে ছিলাম। একা একা যা করছেন সব, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই আসছি। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, আপনার কনফিগারেশন দেখি পোস্টম্যানে কি আপনি জাস্ট এই এপিআইটা দিয়েছেন ইউজার আইডি দিয়ে, আর তো কিছু দেন নাই নাকি? না না না। দাঁড়ান একটু দাঁড়ান। একটু দাঁড়ান না মনে হয়। আপনি তো পোস্টম্যানের কোনো কনফিগারেশন পাল্টান নাই, রাইট? না না না, আমি ওই যে আপনি ওই যে 8 দিয়ে গিয়ে করছিলাম ওইটাই আছে। আচ্ছা দাঁড়ান দেখেন। ইউজার আইডি কত দিচ্ছেন আপনি? আমি হচ্ছে 8
দিছি, ওই যে একটা ক্রিয়েট করছিলাম না ওইটা বুঝছি দিছি। বুঝছি বুঝছি বুঝছি। হুম। আমার এখানে আসতেছে প্লিজ প্রোভাইড ইউজার আইডি। আচ্ছা একটু দাঁড়ান, আমি কোডটাকে আমি দিব, আমি ওই লাস্ট একটু চেঞ্জ করছি ওই যে জেসন। দেন তো কোডটা পাঠান তো আমাকে একটু। ভাই কোড দিয়েও যে অবস্থা খারাপ। হ্যাঁ ভাই দিছি। আপনি তো খুব একটা চেঞ্জ করেন নাই। ওই জাস্ট জেসনটা চেঞ্জ করছি আমি, ওই ইয়েটা যে হ্যাঁ ফ্রেন্ডশিপ। এটাই তো, আর তো কিছু না। না না আর কিছু না। ওই ডাম্প করে গিয়া করছি আর কি, ওই যে জেসনে কনভার্ট করে হ্যাঁ দিছি। সেটা বুঝছি। মানে একটু দাঁড়ান, হ্যাঁ সরি আমি আপনাকে না ভাই ইয়া আমি এমনি করতেছি। এখন বসে ঘুমাইছিলাম এসে, মানে আমার ইয়া ও লাগছিল। আচ্ছা দেন হচ্ছে আমি এটা নিয়ে বসে আপনাদের যে গিয়েটা ডিবাগিং গিয়েটা নিয়ে বসে আর কি। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি বুঝতেছি না, আমার তো কনফিগারেশনে কোথাও সমস্যা নেই। আচ্ছা। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার তো মডিউল হচ্ছে এটা, ধরেন রুট প্ল্যানিং, ঠিক হুম আছে। হুম এটা হুম। মডিউল জাস্ট কন্ট্রোলারের মধ্যে রাখছি, সব কি করছি, টাস্ক এপিআই রাখছি, ম্যানিফেস্ট ইউনিটের মধ্যে ফ্রম ডট মডেলস কমা কন্ট্রোলার্স, ঠিক আছে। ম্যানিফেস্টের মধ্যে কি আছে, সিআরএম মেল প্রজেক্ট, আর কিছু লাগবে না। না না কিছু লাগবে না। আচ্ছা ধরেন এই তো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না। হুম হুম হুম। ইউজার আইডি 8, আচ্ছা ফাইন, ভালো কথা, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা হ্যাঁ ভাই একটা জিনিস ইয়ে করুন তো। হ্যাঁ বলেন বলেন। ওই যে এখানে যে কি হিসাবে ইউজার আইডি এড করছেন এটা উঠাই দিন তো। হুম, হ্যাঁ এটা সেভ করছি। তাহলে তখন কিছুই তো আসবে না। না না ওই আমি যেভাবে দিছি ওই ইয়া করে লাস্টে হচ্ছে ইয়া করে দেন, ইউজার আইডি ইকুয়াল টু হচ্ছে 8 দেন। ইকুয়াল টু হ্যাঁ ইউজার আইডি, হ্যাঁ 8 দেন তো। এটা হ্যাঁ হ্যাঁ এটা দেন তো। ইউজার নট, এই ইউজারটি ক্রিয়েট আচ্ছা করার মালিক আছে। দাঁড়ান 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 একটা মিনিট। ইউজার আইডিটা ক্রিয়েট করার ও মা। মালিক না এই আচ্ছা যে। পার্থক্যটা কি, আমার তো পুরা, সেমই না, এখানে দিলে একই। হ্যাঁ আসছে ভাই আসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আসছে দেখেন ডাটা। না ডেটা আসছে বুঝছি, আমি বললাম ধরেন আমি এটা সাপোজ আমি এখানে দিলাম না, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়াল সিস্টেম কিন্তু আমার ডিরেক্ট ইউআরএল এ বলা নাই, এখানে বলা, আমি প্যারামে বলে দিব, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা আসে নাই কেন মানে। এখন আবার আসতেছে। হ্যাঁ এটা আবার আসতেছে। ওই যে ওইখানেও দিয়ে আছে এই জন্য আসতেছে। ওটা রিমুভ করে দিন তো পরেরটা চাইলে। ধরেন আমি বাদ দিলাম, ঠিক আছে। হুম। আমি একটা নতুন ইয়াই ক্রিয়েট করবো, একটা মিনিট দাঁড়ান, সরি। না না ওই সমস্যা নেই। এই তো হুম হুম। দিলাম, আমি এখন কি অ্যাড করব। এটা তো হচ্ছে আইডিয়াল ইয়াটা। এই যে এখন আসছে। থাক, কি হলো। ওই যে এখানে ইউজার আইডি আপনি উপরে অ্যাড করছেন। এমনি ভাই মানে আমার যতটুকু ধারণা আছে আর কি, ওই আমরা প্যারামসে যখন কি আর হচ্ছে ভ্যালুটা অ্যাড করি যখন হুম গেট করি, হুম। কিন্তু গেট করার ক্ষেত্রে প্যারামসে কোনো কিছু অ্যাড করা লাগে না আর কি। বাট আমার মানে আমি যেটা মানে আমি যেভাবে কাজ করে আসছি আর কি, ও আচ্ছা আচ্ছা। আমার প্যারামে অ্যাড করা কোনো কিছু মানে কি, এটা তো অটোমেটিক্যালি ইউআরএল অ্যাড হয়ে যাও, তাই না। হ্যাঁ 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 কারণ এটা। দেখেন আমার কিন্তু ওডোর যে ইউআরএল, ওইখানে কিন্তু আমি কোনো প্যারামে অ্যাড করি না যে ইউজার আইডি ইকুয়াল টু সামথিং, হ্যাঁ রাইট। হ্যাঁ 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 দ্যাট হ্যাঁ। মিন্স কি আমি কোরি প্যারামে দিলে তো এখানে চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, কিন্তু কাজ করতেছে না কেন এটা তো এটা বুঝতেছি না। বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, এটাই জাস্ট একটু ইয়া হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টু দ্যাট। আচ্ছা ঠিক আছে নোমান, ওকে থ্যাংক ইউ। আর আপনি মিডল ওয়েটের কি অবস্থা বললেন? ওই অ্যাজ দেওয়ার পর হচ্ছে আপনার আচ্ছা এটা তো মনে হয় এই যে দেখছেন এই যে ফ্যাক্টরি কস্টে চলে আসছে এই 200, তারপর হচ্ছে ইউনিট প্রাইস 200। আচ্ছা আমি তো আপনার স্ক্রিন আমার স্ক্রিন শেয়ার দেয়া। ওকে সরি, দেখছেন মানে এই যে ফ্যাক্টরি কস্টে 200 চলে আসছে, ইউনিট প্রাইসটাও 200 চলে আসছে। এখন ধরেন আমি আহ, আপনি নতুন একটা সেল অর্ডার ক্রিয়েট করেন। আচ্ছা এটা তো ডাটা চেঞ্জ করে নিচ্ছি, তো না দেখি ডাটাবেস, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটিংস চলে এটা গেছে। অফ করে দেন। আমি ইসমামকে মনে করেন ওর যেদিন ইন্টারনেট শেষ এর আগে মিনিমাম অনেক কয়েকদিন ধরে ওকে বসে বসে মিনি টু ওয়ান, মিনি টু মিনি, ওয়ান টু মিনি, তারপরে অ্যাক্টিভ আইডি, অ্যাক্টিভ মডেল প্রত্যেকটা হাতে লিখে লিখে ইউজার ড্র করে করে শিখাইছি। ভাই এগুলা তারপরও যদি এই এগুলা অবস্থা যদি হয়। আমি শুরু থেকে শিখতাম এরকম করে, আমি তো মনে করেন আপনি আমাকে বলছেন ওইটার উপর আমি মানে নিজেকে আর এন্ডি করে হ্যাঁ এগুলা করে নিজে নিজে শিখছেন, হ্যাঁ হ্যাঁ এটাই। মানে আমি আপনি আমি পথটা ওর দেখা নিয়ে দিচ্ছেন, আমি টেনশনে আছি পথের কেন মধ্যে কি আছে এটা আমি খুঁজে নিছি এরকম। বুঝতে পারছি। এখন মনে করেন আমি ওকে নিয়ে টেনশনে আছি কেন, ধরেন পরও 6 মাস কাজ করলো, বাট ও আর কিছু কোড মানে ও এরকমই থেকে গেল, তখন কথা ওরে শোনাবে না, কথা শোনাবে আমারে। হ্যাঁ একটু এক মাস আমাকে সমস্যা হচ্ছে। এখন আরেকটা ঝামেলা তো মনে করেন আমি মনে করেন ও আমাকে যেভাবে গিয়া দিছে ওকে ইনস্ট্রাকশন দিছে ওইটাও ফলো না করে কি করে হুট করে ওই বাইদের আচ্ছা কাছে দাঁড়ান, চলে আমি ওর যায়। ডেস্ক পাল্টাইতেছি দাঁড়ান। ওই শিহাব ভাইদের কাছে চলে যায়, ঝামেলা হতো ওইটা। শিহাব্বাদের কাছে গেলুন, তোর ভুল তো আর শিখাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনে করেন এটাই আর কি, তো ও যেখানে ইচ্ছা সেখানে যাইতে হচ্ছে, তো ওকে আমি হচ্ছে মানে এর আগের কাজগুলোও করতে হচ্ছে, আমি দেখাই দিয়েছি একদম ইনস্ট্রাকশন দিয়ে যে মানে এরকম এরকম আমি ওর বলছি। আজকে কোড দেখে, ও আজকে একটা এক্সএমএল ফাইলে একটা কাজ করছে, এটা দেখে আমার খুব মানে আমার মেজাজ খারাপ হয়ে গেছিল এটা দেখা। পরে আমি লিখে দিছি যে ও, আমি প্রম্পট লিখে দিচ্ছি এটা লিখে করে, তাহলে হ্যাঁ আমার আর লাভটা কি? ওর এটাই আমি আর কি, প্রম্পট লিখে দিলে আর ওর দরকারটা কি কি শিখার? প্রম্পট এটাই লেখাও কি শিখে দিতে ফর্মটা হবে? আমি ওকে গুরুত্ব দিয়ে বলতে তুমি ফর্মটা লেখা শিখো আগে, ফর্ম কিভাবে যে কি জিনিস লাগতেছে এটা বের করতে হবে তো। মানে ফর্ম লিখতে না আচ্ছা, জানলে তো ইয়া থেকে বের করা খুব আচ্ছা কঠিন। দাঁড়ান, ওর ওর ইয়া দেখায় লাভ নেই, ওরে আমি আপনার আপনাদের ডেস্কে নিয়ে আসবো, যেহেতু ও ডেভেলপার। আর আপনাদের ডেস্কে তো ইয়া আছে, কি জানি সংগ্রাম ভাই আছে, ওনারা আমি ওই রুমে নিতেছি ভাই দাঁড়ান। ডাব্লিউ কারণ উনি থ্রিতে, নিজেও বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ থ্রিতে মনে করেন আমরা যখন ছিলাম মানে আমাদেরকে ডাইরেক্ট এরকম পানির মধ্যে ফেলে দিত, ওইখানে মেয়ে হোক ছেলে হোক মানে সবাই আমি পূর্ণতা জানি। মানে ওইখান থেকে সবাইকে মানে এরকম তো ওকে এই তো এই হিসেবে ধরলে ওকে যে পরিমাণ আপনারা সুযোগ দিচ্ছেন মানে ধরে ধরে এগুলো আসলে। আর আপনি তো দেখেনই নেই ভাই, আমি ওরে বসে মানে খাতা কলমে বসে বসে মানে কি বলবো, ওইটারে টেবিল ধরে ধরে বুঝাইছে, মিনিট ওয়ান, মিনিট টু, মিনিট প্লাস টাস্ক, আর কি দেখেন না বলবো এর আপনি আমাকে থেকে যখন বেশি আর এরকম করে দেন আমার ওই কাজটা করতে বেশিক্ষণ লাগে না, মানে যখন লাগবে না। স্বাভাবিক না? এটা তো, এটাই তো স্বাভাবিক হওয়াটা, কারণ আলটিমেটলি আমরা টাস্ক ব্রেকডাউন বলতে এখন বুঝি প্রম্পট লেখানো। হ্যাঁ 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 যেমন যেটা রিপোর্ট করছি আমি লাস্টে ওইটা যখন মানে আপনি যখন দেখাই দিতেন ওই রিপোর্টটা করতে আমার বেশিক্ষণ লাগে না, যেটা সত্যি কথা মানে আমি করে ফেলছি মানে একদম ইজি। হুম 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 হুম। ওর হচ্ছে মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি মনে হয় এই ইয়াগুলা ক্লিয়ার না, তারপর হচ্ছে আমি ওকে ধরে দিয়েছিলাম যে ডিকশনারি কিভাবে কাজ করে এটাই বুঝাইছি খাতা কলমে, যে একটা ডিকশনারি কি ভ্যালু কিভাবে চেঞ্জ হয় এগুলো তো দরকার, এগুলো না বুঝলে তো এখানে কাজই করতে পারবে না। তারপর একটা লিস্ট ডিকশনারির মধ্যে কিভাবে অ্যাড করবো ইয়াস হিসেবে, তা আমি ওকে বলছি আমি তুমি ওআরএম নিয়ে কিছু প্রবলেম সলভ করো, আচ্ছা। মানে ওআরএম রিলেটেড আর কি, উড ওআরএম রিলেটেড কিছু প্রবলেম সলভ করো, তাহলে ওআরএম গুলো ক্লিয়ার হয়ে যাবে, যেমন কখন অন কেস ইউজ করবো, কখন কখন হুম, হচ্ছে কমপ্লিট ইউজ করবো, এগুলো যদি না বুঝো তাহলে তো কাজ করতে পারবে না সামনে। না না।
আপনার এই কাজটা শেষ হলে আমি মিনিমাম এই 12 তারিখের আগে এটা টেস্ট করতে পারবো না, জানেন? এটা কেন ভাই? কারণ 12 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে মানে ব্যাক প্রজেক্টে, মানে আমাদের এখানে আবার টু বি ডকুমেন্টেশনের কিছু পার্ট আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তো এটা আবার মানে ডেভেলপারের ডকুমেন্টেশন আছে একটা, ওটা আমি করতেছি, আকিব ভাই করতেছে, আমাদের দুজনের পার্টের। তো বুঝছেন 12 তারিখ আসতে কিন্তু অনেক দেরি, বাট স্টিল আমি অনেক ভয়ে আছি যে ভাই আমাকে ডকুমেন্টেশন শেষ হবে এক্সট্রা অফিস করার পরেও, আমি শুক্রবারও অফিসে যাব, তাও শেষ হবে বলে আমি টেনশনে আছি। আরো অনেক প্রজেক্ট বাকি আছে। মির গ্রুপটা তো কেন করতেছি, মির গ্রুপের রিপন ভাই আছে, নিজেদের গ্রুপ তো একটু দেরি হইলেও সমস্যা নাই। হ্যাঁ আর ভাই, রিপন ব্যাগটাকে তো ভাই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া আর হয়। রিপন ভাইও ভাই সবকিছু মানে ওনার কাজ আমার অনেক ভালো লাগে, যে উনি অ্যানালিস্ট হয়ে অনেক কিছু হ্যাঁ, ভাই ডেভেলপ তো করতেছে। ডিফাইন ভাই, উনি উনি যেই কম, উনারে আমরা অনেক ট্রাই কর, মানে আসলে আমরা বইলেও লাভ নেই, আমরা অনেক চাই উনি মির ইনফোতে চলে আসুক, কারণ মির ইনফোতে ওনার মতো একজন উম, কি বলবো এটা, মানুষ, ইমপ্লিমেন্টেশনে মানুষ থাকা মানে ডেভেলপারের লাইফ অর্ধেক ইজি হয়ে যাওয়া। হ্যাঁ মানে এটা আপনি কাজ করতে করতে বুঝবেন আরো আর কি। হ্যাঁ কারণ হ্যাঁ ভাই, হয়তো বা মানে আমি দেখছেন যে যখন ভাই উনি গ্রুপে লিখেই ভরা দেয় আছে যে কেন, কোনটা কি ফিল্ড হবে না হবে, কি রিলেশন হবে না হবে। হ্যাঁ উনি গ্রুপে আছে কেন ভাই এরকম করে? উনি প্রথমে মির ইনফোতে জয়েন করছিল, পরে আমাদের চেয়ারম্যান, আমি যতটুকু শুনছি আর কি, যে ওনাকে, উনি তো আমাদের অনেক আগে জয়েন করছে, আমারও অনেক আগে, উনি আমার ভালোই সিনিয়র তো। ওনাকে নাকি চেয়ারম্যান স্যার না, যিনি আমাদের এমডি স্যারই গ্রুপে নিয়ে গেছে ওনার দেখে। ও এরপর এখন আর আসতে দেয় না ওনাকে ইনফোতে। ও এটাই আর কি, একদম এটাই ঝামেলা। পাইসা গেছে লোকটা। ওই আমাদের শৌকত ভাইয়ের মতো আর কি, ওয়ান টাইপ অফ। হ্যাঁ। এই ভাই ল্যাপটপ এরকম স্লো হয়ে গেছে। এরকম শৌকত ভাইয়ের টেকট্রনিকটা সিঙ্ক্রোনিয়াতে হয়েছে কিনা আল্লাহ জানে, উনি সিম্পলে তো অনেক প্রজেক্ট জি ভাই। জি ভাই। আচ্ছা নোমান একটু দাঁড়ান, এবার আপনি কাস্টম একটু ডিলিট, লাইনটা ডিলিট করেন। এটা হ্যাঁ ডিলিট করেন। কাস্টমারে সিলেক্ট, কাস্টমারে যান। না না না, এটার ভিতরে না, মানে কাস্টমার সিলেকশন ফিল্ডে যান, ক্লিক করেন, এখানে সিলেক্ট করুন মাস্টার এন্টারপ্রাইজ সার্ভার, বুঝে নিচে নিচে একটু হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম। এবার প্রোডাক্ট সিলেক্ট করেন। দাঁড়ান। হ্যাঁ, তাহলে পাবলিক প্রাইস লিস্ট, প্রাইস লিস্ট পাল্টায় নেন, প্রাইস লিস্ট পাল্টায় নেন, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, ফ্যাক্টরি চার্জ আসে না, ইউনিট প্রাইস আসছে, কিন্তু এটাই চাচ্ছি না, বুঝছেন? আমি আপনার মানে আপনার আমার পয়েন্টটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা একটার জন্য কাজ করছে, একটার জন্য কাজ করতেছে না মানে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি কি হয়েছে, দেখেন হুম, ইউনিট প্রাইসটা কি টাইপের ফিল্ড, কম্পিউট ফিল্ড না, যেটা হ্যাঁ ওডো কম্পিউট করে নিয়ে আসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ আপনার ওইখানেও একটু কাজ করতে হবে, ঠিক আছে? হুম বা হুম। আপনি কষ্ট করে, আমি আসলে ডিবাগও করতে পারতেছি না, হ্যাঁ ভাই সমস্যা নাই, আমি সময় লাগবে ওইগুলা দেখে, এটা যে আপনি আপনি একটু, আপনি একটু করে করে শিখেন, আমি বলবো এটা আপনার জন্য ভালো হবে। হুম হুম যেটা হবে কি দেখেন, ওডো কি করতেছে, ওডো কিন্তু প্রাইস লিস্টের উপর বেস করে প্রাইসটা আনতেছে, রাইট? ইউনিট প্রাইসটা, হ্যাঁ 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 আবার ইউনিট প্রাইসটা কম্পিউট ফিল্ড, আপনি একটা কাজ করবেন কি, ইউনিট প্রাইসের যে কম্পিউট ফাংশনটা লেখা না, হ্যাঁ হ্যাঁ ফাংশনে একটা ডিবাগ ধরবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ডিবাগ ধরে প্রোডাক্ট সিলেক্ট করবেন, দেখবেন ওখানে ঢুকে কিনা, অবশ্যই ঢুকবে, হুম হুম যেহেতু প্রোডাক্ট প্রাইসটা কম্পিউট হবে। হুম হুম, ঢুকার পরে দেখবেন যে প্রাইস লিস্টটা কোত্থেকে আনছে এবং কোথায় যে ভ্যালুটা আপডেট হচ্ছে, ওইখানে আপনার কাজ করা লাগবে, বুঝছেন? বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ সো আর প্রাইস লিস্টে যে ডিপেন্ডেন্সিটা আছে ওইটা ওই কম্পিউট থেকে সরাই দিতে হবে, এক। সেকেন্ডলি ওডো ইউনিট প্রাইসে যেভাবে ক্যালকুলেট করছে প্রাইস লিস্ট থেকে, হুম ওই হুম ওই সেম ভাবে আপনিও করবেন। আচ্ছা তাইলে হবে কি, আমি ওটার ওইতেও থাকবো, মানে প্লাস আমার নিজের ইয়াটাও ফুলফিল হবে, ঠিক আছে? হুম হুম আপনি হুম। টাইম নেন, আমার কোনো প্যারা নেই, আমি না আপনার ভাই 11-12 সমস্যা তারিখ নাই, পর্যন্ত এটা তো আমি, ভাই সমস্যা নাই, আমি করে ফেলবো গিয়ে। ঠিক আছে নোমান, ওকে। হুম হুম আর আচ্ছা। আমি ওরে একটু গাইড করবেন, হ্যাঁ আমি ওরে, ভাই আমি আর বিশ্বাস করেন, আমি ওকে মানে এর এর এরকম মানে হাতে ধরে যেটা আর কি, মানে না আপনি না যে সমস্যা নাই, আমি বুঝছি, কারণ আমি নিজেও ওই রিসেন্ট ওরা টাস্ক
দেখা যাবে ওর সময় তো বেশি দেখে আমি আপনার সাথে অ্যালাইন করছি, কারণ আমি আপনাকে টাস্ক বুঝাই দিই ওর সাথে, তার যাতে কোশ্চেনও আপনাকে করে ক্লিয়ার হতে পারে না ওকে, কারণ ওকে আমি কোনো কঠিন টাস্ক এখন পর্যন্ত দেই নাই কোনো জায়গায়, সবই হ্যাঁ, ইজি ইজি টাস্কই দিচ্ছি। সেটাই আর কি। আচ্ছা দেখি ভাই, আমি আমার মতো করে গাইডলাইন করি, মানে আপনি দেখা দেন, তার মানে ঠিক দেখি আছে, হ্যাঁ সমস্যা নেই, আমি আমিও টাস্ক চাইবো ওকে জব যখন, করুক, এটা আর কি। হ্যাঁ, আর কালকে একটু প্রজেক্টে যা যা কাজ করছেন আপনারা হুম। ইয়া করে একসাথে করে আমাকে দিয়ে দিন। আচ্ছা ওকে ভাই, আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে নোমান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ওকে।